لا إله إلا الله محمد رسول الله। দর্শক, আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে আপনাদের প্রশ্নের উত্তর যেভাবে নিয়মিত দিই, আজকেও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন হাজারো আলেমের উস্তাজ, আমাদের শ্রদ্ধেয় মোহতারাম ডক্টর আনম রফিকুর রহমান আল মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন উস্তাজ? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবসময় ভালো রাখুন, আমরা দোয়া করি। আজকের আয়োজনে আপনারা যারা সরাসরি প্রশ্ন করতে চাচ্ছেন, স্ক্রিনে একটি নাম্বার নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, সেই নাম্বারে ফোন করুন। আমাদের কাছে SMS করুন, সেল ফোনের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন পিকে স্পেস আপনার নাম, আপনার প্রশ্ন লিখে পাঠিয়ে দিন 24141 নাম্বারে। আমাদের কাছে ইমেল করুন pk@rtvbd.tv-তে। প্রিয় দর্শক, RTV যে কোনো ইসলামিক আয়োজন আপনারা যদি ইউটিউবে দেখতে চান, ভিজিট করুন youtube/RTV ইসলামিক শো। এই মুহূর্তে এই অনুষ্ঠানটি আপনারা টেলিভিশনের পাশাপাশি সরাসরি ফেসবুকে দেখতে পাচ্ছেন। যারা দেখতে চাচ্ছেন ভিজিট করুন www.facebook.com/RTV। চলে যাচ্ছি আমাদের সম্মানিত শাইখের কাছে। প্রথমে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সম্মানিত শাইখ, পুরা বাংলাদেশেই বেশ কিছু অঞ্চল বন্যাক্রান্ত, পানির নিচে আমাদের ভাই বোনেরা খুব কষ্ট করলেন 3 দিন। এখনও অনেক এলাকা থেকে পুরোপুরি পানি নেমে যায় নাই। তো যে কারণেই হোক যে বন্যা শুরু হয়েছে, এই বন্যা অনেক মানুষের জীবন কেড়েছে, অনেক মানুষকে কষ্ট দিচ্ছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে বিপদ আপদ দেন আমাদেরকে, মূলত অনেকের মনে একটা প্রশ্ন যে আল্লাহর গোলামি আমরা করছি, তারপরে এতগুলা বিপদ আপদ তিনি আমাদেরকে কেন দেন? তো এই বন্যা, তারপরে খরা, এগুলো আল্লাহর পক্ষ থেকে কেন আসে প্রথমত? আর দ্বিতীয় বিষয়টা আমরা যেটা আপনার কাছে আলোচনা শুনবো ইনশাল্লাহ এই প্রশ্নের পরে, এমত অবস্থায় আমাদের করণীয় কি কি কাজ রয়েছে, সামাজিকভাবে যারা বিপদগ্রস্ত তাদের জন্য আমরা কি করব, এই বিষয়টা আমরা পরে কথা শুনছি। বন্যা, খরা, এই সমস্ত বিষয়গুলো কেন হয় মাত্র? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে আল্লাহ পরীক্ষা করেন। জি। বিভিন্ন বিপদ আপদ দিয়ে, মুসিবত দিয়ে, এক এক সময় এক এক ধরনের বিপদ দেন, এক এক এলাকায় এক এক সময় এক এক ধরনের আল্লাহ পাক মুসিবত দেন। এটা একটা পরীক্ষা। আল্লাহ পাক কোরআনে কারীম আল্লাহ পাক বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। যে আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, তোমাদেরকে বিভিন্নভাবে, তোমাদের ফসলাদি নষ্ট হবে, ফল ফলাদি ধ্বংস হবে, মানুষ মারা যাবে, আহত হবে, অসুস্থ হবে, অভাবগ্রস্ত হবে, না খেয়ে থাকতে হবে, ক্ষুধা, বিভিন্ন ধরনের বিষয় দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। এই পরীক্ষাটা হলো আসলে ইমানের উপর কতর আমরা অটল থাকতে পারি, আল্লাহর ভরসা আমরা কতর রাখতে পারি। আমরা তো দাবি করে আমরা ইমানদার, আমরা মুমিন, কিন্তু ইমানের একটা পরীক্ষা প্রয়োজন। যেমন একটা ছাত্র ক্লাসে থাকে, সে একটা ক্লাসের ভালো ছাত্র বলে দাবি করে, কিন্তু এই ভালো ছাত্র প্রমাণ করার জন্য তাকে পরীক্ষা দিতে হয়। পরীক্ষা দেওয়ার পরে প্রমাণিত হবে আসলে বাস্তবিক সে ভালো ছাত্র কিনা। কাজে এটাও আমরা দাবি করছি আমরা ভালো মুমিন, আল্লাহর গোলামি করছি, কিন্তু আল্লাহর গোলামি করছি, ভালো মুমিন, এটা আসলে যথার্থ কিনা, সঠিক কিনা প্রমাণ করার জন্য আল্লাহ পাক এই সমস্ত বিপদ আপদ মুসিবত আমাদেরকে দিয়ে পরীক্ষা করেন। এবং কোরআনে কারিমে সূরা আল ইমরান আল্লাহ পাক বলেছেন, ওয়া ইয়ালামাস সাবিরিন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়া লাম্মা ইয়ালামিল্লাহুল্লাযিনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। তোমরা কি মনে করছো তোমাদেরকে এমনি জান্নাত দিয়ে দিবে? তোমাদের কোনো পরীক্ষা হবে না যে তোমাদেরকে এমনি জান্নাত দেব? আমি দেখব কে দিনের জন্য পরিশ্রম করতে, জিহাদ করতে প্রস্তুত, দিনের জন্য শ্রম দিতে কে প্রস্তুত, এবং কারা এই বিপদ আসলে কে সবর করতে পারে, ধৈর্য ধারণ করতে পারে, এটা আমি পরীক্ষা না করে কাউকে জান্নাত দেব না। এবং আরেক সূরা আল্লাহ পাক বলেছে, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। লোকেরা কি মনে করছে যে আমি ঈমান আনছি, অতএব আর কোন তার পরীক্ষা নিরীক্ষা হবে না, এমনি তাকে জান্নাত দিয়ে দিবেন? না, অতীতের লোকদেরকে পরীক্ষা করা হয়েছে, তোমাদেরকে পরীক্ষা হবে, অতএব এটা আমাদের জন্য পরীক্ষা। তারপরে আল্লাহ পাক বলে দিয়েছেন, অবাশশিরিস সাবিরিন, এই পরীক্ষা যারা পাশ করবে, ধৈর্য ধারণ করবে,
তাদের জন্য সুসংবাদ রয়েছে, জান্নাতের সুসংবাদ রয়েছে, আরাম আয়েশার সুসংবাদ রয়েছে, সব শান্তির সুসংবাদ আল্লাহ পাকের পক্ষ দেওয়া হয়েছে। তাইলে তারা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা তো আল্লাহরই জন্য, অতএব আল্লাহ পাকের জন্য আমরা, আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের পরীক্ষা চলছে, আবার আল্লাহ পাকের কাছে আমরা ফিরে যাব। এই কথা যারা করতে পারে আল্লাহ তিনটা পুরস্কার তাদেরকে দেন। উলাইকা আলাইহিম সালাওয়াতু মির রাব্বিহিম ওয়া রাহমা। একটা হলো আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত, আল্লাহ পাকের পক্ষ থেকে তাদের মাগফিরাত। আরেকটা হলো তাদের জন্য উলাইকুল মুহতাদুন, তারা হেদায়েত প্রাপ্ত হবে। তিনটা পরে, একটা হলো আল্লাহ পাকের পক্ষ থেকে মাগফিরাত, আরেকটা হলো রহমত, আর একটা হলো হেদায়েত। এই তিনটা জিনিস তারা লাভ করতে পারে যদি পরীক্ষা তারা পাশ করতে পারে। এই জন্য আমাদের জীবনে পরীক্ষা আসবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসিবত যত বড় হবে, পরীক্ষা যত বড় হবে, পুরস্কার তত বড় হবে। বড় পুরস্কার সাথে মানে বড় পুরস্কার জন্য বড় পরীক্ষা প্রয়োজন। যেমন একটা মানুষ যদি বিসিএস ক্যাডার হইতে চায় অথবা ভালো ইউনিভার্সিটির প্রফেসর হইতে চায়, 5 আর 8 পাস করলে, 10 পাস করলে বসে থাকলে হবে না, তাকে অনেক পরীক্ষা দিতে হয়। এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স, এরপর অনেক পরীক্ষা দেওয়ার পরে সে একটা বিসিএস ক্যাডারে ঢুকতে পারে, অথবা কোনো ইউনিভার্সিটির প্রফেসর হতে পারে, অথবা ভালো কোনো র্যাঙ্কে সে যেতে পারে, এতগুলি পরীক্ষা দেওয়ার পরে। কিন্তু আমি যদি মেট্রিক পাস করি বলি যে আমি বিসিএস ক্যাডার হইতে চাই, আমি ইউনিভার্সিটির প্রফেসর হইতে চাই, তার পক্ষে সম্ভব না। এই পরীক্ষা তাকে দিয়ে যেতে হবে। ঠিক আমরা জান্নাতুল ফেরদৌস পেতে চাই, কিন্তু পাওয়ার জন্য আমাদেরকে কিছু পরীক্ষা দিয়ে তারপরে আমাদের পাশ করে যেতে হবে। তারপর আল্লাহ পাক আমাদেরকে এই সুখ শান্তি জান্নাত দিবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ সম্মানিত শেখ। একজন কলার অপেক্ষা করছেন, আমরা কথা বলার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার দুটি প্রশ্ন ছিল। এক, আমি যদি রাগ করে বলি যে এই জিনিসটা আমি খাবো না, পছন্দ দিচ্ছি, কিন্তু খেলে হারাম, সে খেলে হারাম, যদি সেই জিনিসটা মনে বলি খেয়ে ফেলি, তাহলে কি কোনো কাফারা দিতে হবে? যদি দিতে হয় তাহলে কাফারাটা কি? আচ্ছা, ঠিক আছে, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। নিশ্চয়ই শুনেছেন আপনি মোহতারাম প্রশ্নটি। সেটি হচ্ছে, কেউ কেউ আছে প্রতিজ্ঞা করে যে এই জিনিসটা আমি আর খাবোই না, তারপরে আবার খেয়ে ফেলছে, তো সেক্ষেত্রে কসমের কাফারা আসবে কিনা মোহতারাম? জি, কেউ যদি কোনো কিছু করার জন্য কসম করে এবং সেটা ভালো কাজ হয়, এই কসম পুরা করা তার কর্তব্য। সে হালাল জিনিসকে কসমকে হারাম করেছে, আল্লাহ হালাল করেছে, সে কসমকে এটাকে নিজের জন্য হারাম করে নিয়েছে, এটা অন্যায় করেছে। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কোনো অন্যায় কাজের জন্য কসম খায়, তাহলে প্রথম দায়িত্ব হলো কসমের কাফারা দিয়ে এটা কসমকে ভঙ্গ করা তার কর্তব্য। মানে কসম রাখা যাবে না, কারণ আল্লাহ হালাল করেছেন, আপনি হালাল হারাম করেন এর অধিকার আপনার নাই। অতএব আপনি হালালকে হারাম করেছেন, একটা অন্যায় কাজ করেছেন এবং কসম খেয়ে করেছেন। অতএব হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই কসমের কাফারা আগে দাও, কাফারা দিয়ে কসমকে ভাঙতে হবে, তারপরে এই জিনিস ওই কাজ ভালো কাজটা করবে। এই জন্য কসমের কাফারা দেবে। এখন কসমের কাফারা হইল 10 মিসকিনকে, প্রথম হইল 10 মিসকিনকে মিডিয়াম খাবার খাওয়াবে, অথবা তাদেরকে 10 মিসকিনকে পোশাক দেবে, অথবা যদি না পারে 3টে রোজা রাখবে। জি, এই হলো কসমের কাফারা। তাহলে কসমের কাফারা দিয়ে তারপরেও ওই জিনিস তাকে খেতে হবে। আচ্ছা, আর এমনি যদি অনেক সময় আছে না যে ধরেন কেউ মুরগির কলিজা খাইতে পছন্দ করে না, আমি কখনো খাবো না, সেগুলোর জন্য তো আর এটা না, এটা আমার প্রত্যেকের রুচি এক এক ধরনের, এক এক রকম। সবাই সবটা পছন্দ হবে খাবার না। আমি কিছু কসম খেয়ে বলছি এটা হালাল খাবো না, এটা ঠিক না, কিন্তু আমার রুচি লাগে না, আমি এই জিনিস খাবো না। কেউ আছে শুটকি খায় না, কেউ আছে গরু গোস খায় না, অথবা ডাক্তার বলছে তোমার জন্য ক্ষতি হবে, তুমি গরু গোস খেয়েও না। এই সমস্ত ব্যাপারে কোনো এটা কসমও নয় এবং এটা কোনো কাফারা দেওয়ার কোনো প্রয়োজন নেই। জি, ধন্যবাদ সম্মানিত শেখ। আরও একজন কলার রয়েছেন, আমরা কথা বলার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার আমার একটা প্রশ্ন। বলেন। আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আমরা যে নামাজ, যেটা যে আমাদের নামাজ জীবনে যে কাজা নামাজ বলি, উমরি কাজা নামাজ বলি, কি আমাদের কোরআন সুন্নাতে আছে কিনা সেটা জানতে চাচ্ছি। আচ্ছা, আর ঠিক আছে, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। উমরি কাজা বলে কোনো নামাজ আছে কিনা? বিশেষ করে অনেক ভাইয়েরা বোনেরা আছে যারা পরবর্তীতে নামাজ শুরু করেছে, কিন্তু আগে বিগত 20 বছর নামাজ পড়ে নাই ঠিক মতো, 4 বছর 5 বছর নামাজ পড়ে নাই,
শুক্রবার গেছে, জুমাবারে গিয়ে শুধু মসজিদে নামাজ আদায় করেছে। তো এই যে নামাজগুলো 10 বছর, 4 বছর, 5 বছর এই নামাজগুলো যে কাজা হয়ে গেছে, এই নামাজগুলোর বিধানটা কি সম্মানিত শেখ? জি, যদিও কেউ কেউ বলেছেন অমরিক কাজা বলে একটা কথা বলেছেন, কেউ কেউ এই কথা বলেছেন যে প্রতি ওয়াক্তের সাথে এক ওয়াক্ত পড়ে নেবে, হিসাব করে কবে থেকে বন্ধ করেছে সে, সব সালাত আদায় করে নেই। তবে বিশুদ্ধ মত হলো যে আসলে উমরি কাজা বলতে কোনো উমরি কোনো কাজা নেই, এই ধরনের কোনো কাজা সলাতের বিধান নেই। তাহলে কি করবে সে? ইস্তেগফার করবে আল্লাহ পাকের কাছে বেশি বেশি, তওবা করবে। এই যে অন্যায় করেছে, অপরাধ করেছে, এই জন্য তার হলো খাঁটিভাবে খালেজভাবে তওবা করবে। আর খালেজ তওবা হইল সে অতীতের যে সালাতগুলো চলে গেছে, পড়তে পারে নাই, এই জন্য অনুতপ্ত হবে, অনুশোচনা করবে এবং এখন থেকে সে এই সালাত নিয়মিত আদায় করবে, এই দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হবে এবং আল্লাহ পাকের হুকুম মোতাবেক কাজ করে যাবে। এই প্রতিজ্ঞা নিয়ে সে এখন থেকে সালাত রীতিমতো আদায় করবে আর তওবা করবে। আর হলো বেশি বেশি নফল নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করবে, যাতে করে আল্লাহ পাক তাকে মাফ করে দেন। এটাই উলামায়ে কেরাম বলেছেন। আচ্ছা মোহতারাম, এখানে আরেকটি বিষয়, সেটা হচ্ছে কিছু কাজা যেটা কাউন্ট করা যায়, যে আমি এক বছরে 200 রাকাত নামাজ পড়ি নাই, কি 50 রাকাত পড়ি নাই, 50 ওয়াক্ত পড়ি নাই, বা দেখা গেল যে 70 ওয়াক্ত পড়ে, এই কাজাগুলো যেগুলো কাউন্টেবল, এগুলোর ব্যাপারে বিধান কি হবে? আরেকটা হলো যে কেউ নিয়মিত নামাজ আদায় করে, সালাত আদায় করে, বিশেষ কারণে 5 ওয়াক্ত, 10 ওয়াক্ত, 20 ওয়াক্ত, 15 ওয়াক্ত পড়তে পারে নাই, তাহলে এই সালাতগুলো সে কাজা করে নেবে প্রতি সালাতের সাথে, অথবা যে কোনোভাবে হোক এই সালাতগুলো সে আদায় করে নেবে। যার নিয়মিত অভ্যাস আছে সালাত আদায় করার, কিন্তু বিশেষ কারণে পারেনি সালাত আদায় করতে, তাইলে এগুলো সে নিয়ম মোতাবেক কাজা করে নেবে, প্রতি ওয়াক্তের সাথে ওয়াক্ত পড়ে নেবে অথবা একসাথে পড়ে নেবে, যেভাবে সুবিধা হয় পড়ে নেবে। এই তার জন্য এটা কাজা করা কর্তব্য, সে কাজা করবে। জি, ধন্যবাদ মোহতারাম, জাযাকাল্লাহ। যেটাই আমরা আলোচনা করছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করেন এবং পরীক্ষা দিয়ে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মান উন্নয়ন করেন, আমাদেরকে ফলাফল পরবর্তীতে দেবেন। কিন্তু কখনো কখনো কঠিন পরীক্ষা যখন হয়ে যায়, মানুষ তো অনেক সময় এত কষ্ট এবং বিপর্যয়ের মধ্যে পড়ে যায় যে এত ডাকছে আল্লাহকে, আল্লাহ সাড়া দিচ্ছেন না। আসলে কি বান্দার ডাকে আল্লাহ সাড়া দেন না? এই বিষয়ে আপনি কি বলবেন মোহতারাম? জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যদি সঠিকভাবে দোয়া করে, অর্থাৎ দুইটা জিনিস ছাড়া, একটা হইল আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, একটা গুনাহের কাজের জন্য দোয়া করে, এই দুইটা ছাড়া যদি যে কোনো দোয়া করবে তার দোয়া ব্যর্থ যায় না। যদি নিয়ম মতো সে করতে পারে, তাহলে কি হয়? হয় যে জিনিসটা চেয়েছে এইটাই সে পেয়ে যায়, অথবা এইটা পায় নাই কিন্তু তার সামনে একটা বড় বিপদ ছিল, আল্লাহ পাক ওই দোয়ার বদৌলতে সেই বিপদটা তার দূর করে দেন। জি। অথবা দুনিয়া আল্লাহ পাক এই দোয়ার কিছুই দেন না, তার দোয়াটা আল্লাহ রিজার্ভ রেখে দেন পরকালের জন্য। পরকালে যাওয়ার পরে সেটাকে রিজার্ভ অবস্থায় পাবে সেখানে। বরং কোনো কোনো হাদিসে আছে, যে কোন কোন বর্ণনায় আছে, যখন পরকাল গিয়ে দেখবে দুনিয়া এই দোয়াগুলো তার কবুল হয় না, কিন্তু এখানে সব রিজার্ভ রয়েছে এবং এগুলার উপকারিতা এখন পাচ্ছে, তখন সে আল্লাহকে বলবে, আল্লাহ আমার তো আরও অপরাধ আছিল, আরও গুনাহ ছিল, সেই গুনাহগুলো আমি ওটা তো আর রয়েছে, আরও তো আরও পাওনা আছে আমি। আর তখন রাসূল ইসলাম হাসলেন, এই কথা বলে, মানে বান্দা বলে আমার তো আর রয়ে গেছে, আমি আরও কিছু পুরস্কার পাওয়ার উপযুক্ত আছি। তো কাজে বোঝা গেল দোয়া ব্যর্থ যায় না। পরকালে হলো দুনিয়া যদি আল্লাহ পাকের ইলমে ভালো আছে, আমি যা চাচ্ছি এটা আসলে আমার জন্য কল্যাণকর কিনা তিনি ভালো জানেন। আমি হয়তো মনে করছি আমার 200 কোটি টাকা হলে আমার খুব কল্যাণ হবে, কিন্তু আল্লাহ জানেন যে 200 কোটি টাকা থাকলে তার বিপদ আসতে পারে, এই জন্য আল্লাহ পাক ওইটা তাকে দেন না। কী কারণ? তাইলে এটার পরিবর্তে বড় বিপদ তার দূর করে দেয়। হয়তো সবু বিপদ আছে, কিন্তু আমি জানি না আমার বিপদটা সামনে আছে, আল্লাহ জানেন, অতএব তিনি আমার দোয়ার বদৌলতে ওই বিপদটা আমার দূর করে দেন। আর তা না হলে পরকালে আমরা পাবো ইনশাল্লাহ, এটা ব্যর্থ যাবে না। জি, ধন্যবাদ মোহতারাম, জাযাকাল্লাহ। আরেকজন কলার রয়েছে, আমরা কথা বলার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, একটি গরুতে আকিকার কয়জনের পুরুষ নাম দেওয়া যায়? আচ্ছা, ঠিক আছে, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। জি মোহতারাম, উনি জানতে চেয়েছেন একটি গরুতে কয়জন ব্যক্তির আকিকার নাম দেওয়া যাবে, মানে
একাধিক ব্যক্তি দিতে পারবে কিনা? জি, একটি ব্যক্তিতে গরুতে যদি আকিকা দিতে চায়, শেখ উসাইমিন রহমতুল্লাহ তাআলা বলেছেন যে ঠিক এটা ধরুন গরু যেভাবে 7 ভাগে কোরবানি দেওয়া যায়, ঠিক এইভাবে 7 ভাগের 7 হিসাবে এটাকে আকিকাও দেওয়া যায়। অর্থাৎ ছেলের জন্য 2 ভাগ, মেয়ের জন্য 1 ভাগ, যে আকিকার যে সিস্টেম আছে খাসির, ওইভাবে দেওয়া যেতে পারে বলে শেখ উসাইমিন রহমতুল্লাহ উল্লেখ করেছেন। সেভাবে দিতে পারেন। তবে আকিকার জন্য উত্তম হইল ছেলের জন্য 2টা খাসি বা ছাগল আর মেয়ের জন্য 1টা ছাগল। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবং তিনি নিজেও তার নাতির জন্য এভাবে দিয়েছেন। অতএব এইটাই উত্তম বেশি হবে। জি, ধন্যবাদ মোহতারাম। আরেকটি বিষয়, দুর্যোগকালীন এই সময় আমার যে সমস্ত ভাই বোনেরা আক্রান্ত হয়েছেন, অনেকে বিপদগ্রস্ত, অনেকেই সাহায্য সহযোগিতা করছেন, ঠিক এই মুহূর্তে এই যে একজন মুসলমান, একজন মানুষ বিপদে পড়লে তার মানে সহযোগিতা এগিয়ে যাওয়া, তাকে সহমর্মিতা জানানো, এটা ইসলামী শরিয়ায় কতটা গুরুত্ব দেওয়া হয়েছে? জি, যারা দুর্যোগে পড়েছেন, যারা দুর্যোগে পড়েন নাই, তাদের একটি দায়িত্ব হইল যাতে করে আল্লাহ পাক তাদেরকে বিপদ থেকে মুক্ত করেন, এই জন্য দোয়া করা। আরেকটি দায়িত্ব হইল তাদের আর্থিক অথবা খাবার দাবার যা কিছু প্রয়োজন, ওষুধপত্র, সে নিয়ে তাদের পাশে গিয়ে দাঁড়ানো, তাদেরকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করা এবং অন্যদেরকে উদ্বুদ্ধ করা তাদেরকে দেওয়ার জন্য। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি, যে বান্দা যতক্ষণ পর্যন্ত তার আরেক ভাইয়ের জন্য কল্যাণে সাহায্যে এগিয়ে আসে, আল্লাহ তার সাহায্য করেন। তারপর অন্য হাদিস আছে, ইরহাম মান ফিল আরদ ইয়ারহামকা মান ফিস সামা, জমিনে যারা রয়েছে তাদেরকে তুমি রহম করো, আকাশবাসী তোমার প্রতি রহম করবেন। তারপর অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নাফাসা আন মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু বিহা কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা আও কামা ক্বাল। সহিহ মুসলিমের হাদিস, যে কোনো ব্যক্তি যদি অপর কোনো মুসলিম ভাইয়ের দুনিয়ার কোনো মুসিবত দূর করে দেয়, তাইলে আল্লাহ পাক পরকালে তার বড় একটি মুসিবত দূর করে দিবেন। তাইলে যে ব্যক্তি এই অবস্থায় দেখবে, দুর্গত মানুষকে দেখবে, নিজের স্বার্থে করা উচিত। কারণ আমি যদি তাকে সাহায্য করি, আল্লাহ আমাকে সাহায্য করবেন। তা আমার সাহায্য হবে কটুক, আর আল্লাহ সাহায্য করবেন, তার সাহায্য তার শান অনুযায়ী সাহায্য হবে, সে সাহায্য তার অনেক বড় হবে। তিনি বিপদ দূর করবেন, আমি বিপদ দূর করতে যাব, দুনিয়ার সামান্য বিপদ, কিন্তু পরকালে কঠিন বিপদের দিন তিনি আমাকে সাহায্য করবেন। কাজে আমার স্বার্থে আমার করা উচিত। ধন্যবাদ। আবারও আসবো মোহতারাম এই প্রশ্নের উত্তরে। আরো একজন কলার যুক্ত হয়েছেন, আমরা চেষ্টা করছি কথা বলতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। হুজুর, আমার একটা প্রশ্ন ছিল যে শরীরে যে উল্কি বা স্থায়ী টেটু করা হয়, সেই বিষয়টা আসলে ইসলামের বিধিবিধান কি? আর শুনছি যে টেটু থাকলে নাকি বলে ওই অংশটা জান্নাতে যাবে না, এই বিষয়টা একটু আসলে ক্লিয়ার হওয়ার জন্য জানতে চাচ্ছিলাম। ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, পূর্বে যে আলোচনাটা করছিলেন যে সাহায্য সহযোগিতা করা বিপর্যস্ত মানুষের, তো এখানে তো অনেকেই সাহায্য করছেন, কিন্তু দেখা যাচ্ছে এখন যে একটা ফ্লো চলছে, একটা প্রবাহ চলছে, 3 দিন 4 দিন সাহায্য সহযোগিতার পর তাদের পুনর্বাসনের জন্য আমরা অনেকে কিন্তু চিন্তা করি না, ফিকির করি না। অনেকের বাড়ি ধ্বংস হয়েছে, পশু পাখিগুলো মারা গিয়েছে। আবার মানুষের কথাই আমরা খালি চিন্তা করি, পশু পাখিদের কথা কিন্তু আমরা চিন্তা করি না, গবাদি পশুগুলো বিশেষ করে। তো এই ব্যাপারে যদি কিছু বলতেন। জি, আসলে এই গবাদি পশু যেগুলো পৃথিবীতে রয়েছে বা এই ফল ফলাদি, মানুষের অপরাধের কারণেই কিন্তু এই মুসিবতটা আসে এবং সেই মুসিবতটা তারাও ভোগ করে। আসলে তারা কিন্তু কোনো পাপ করে নেই। জি, গবাদি পশু জীবজন্তু কোনো পাপ করে নেই, পাপ করেছে মানুষ। মানুষের পাপের কারণে আল্লাহ যদি গজব দেন, অথবা আল্লাহ কোনো শাস্তি দেন, অথবা আল্লাহ পরীক্ষাও যদি করেন, তাহলে ওগুলা কিন্তু পরীক্ষাও নেই, তাদের কোনো অপরাধও নেই, কিন্তু মানুষের কারণে তারাও কষ্ট পায়। এই জন্য জীবজন্তুর প্রতি রহম করা এটাও আমাদের কর্তব্য। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির ব্যাপারে বলেছেন, ইন্নাল্লাহা কাতাবা আলাইকুল ইহসান, আল্লাহ তোমাদের প্রতি ইহসান করা অর্থাৎ দয়া করা বাধ্যতামূলক করে দিয়েছেন। ফাইজা কাতালতুম ফাহসিনুল কিতলা, কতল করতে হলো এহসানের সাথে, অর্থাৎ যাতে কষ্ট কম পায় সেভাবে কতল করো। তাহলে সকলের প্রতি এহসান করা, দয়া করে এটা বাধ্যতামূলক করে দিয়েছেন। এবং তাদের প্রতি লক্ষ্য করে আমাদের কর্তব্য। আরও 2টি হাদিস সহিহ বুখারীতে রয়েছে। এক ব্যক্তি তার তৃষ্ণায় লেগেছে, সে পানিতে কূপে নেমে নিজে পানি পান করেছে, উপর উঠে দেখলো একটি কুকুর তৃষ্ণার কারণে
হাঁপাচ্ছে, মাটি কামড়াচ্ছে, সে ভাবলো আমার যেমন তৃষ্ণা লেগেছিল কুকুরটাও তৃষ্ণা লেগেছে, আবার কূপে নেমে সে আবার উঠে কুকুরটাকে পানি পান করাইলো। এই কারণে আল্লাহ পাক শাকার আল্লাহ, আল্লাহ তার আমলটা কবুল করে তাকে মাফ করে দিলেন। তাহলে একটা কুকুর, রসুল সাহাবারা বললেন একটা পশুকে ওইভাবে সাহায্য করলে অথবা এহসান করলে আল্লাহ পুরস্কার দেবে। যত যা কিছু আছে সবটার প্রতি এহসান করা আমার দায়িত্ব কর্তব্য। অতএব এহসান করেছে, দয়া করেছে, মায়া করেছে, আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন। এমনকি আরেকটি বেশ্যা, বেবিচারিণী মহিলা একদিন দেখলো একটি কুকুর তৃষ্ণার কারণে সে মাটি কামড়াইতেছে, হাঁপাইতেছে। তখন সে আবার কূপে নেমে কূপ থেকে পানি উঠে এই কুকুরটাকে পান করালো। আল্লাহ পাক এই কষ্টটাকে পছন্দ করে বেবিচারিণী মহিলাকে আল্লাহ পাক মাফ করে দিলেন। তাইলে জীবজন্তুর প্রতি একটা কুকুর, গরু ছাগল তো আমাদের হালাল জন্তু, ওটা তো কুকুর তো হারাম জন্তু, এরপরও তার প্রতি এহসান করার কারণে আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। আবার আরেকটি মহিলা একটি বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে সেই মহিলা জাহান্নামে গেছে, সেটাও সহিহ বুখারীর হাদিস, যে দাখাত ইমরাতুন ফি হিররাতিন, একটা বিড়ালের কারণে একজন মহিলা জাহান্নামে প্রবেশ করেছে। বিড়ালটাকে সে আটকে রেখেছে, তা লা হিয়া আতআমাথা ওয়ালা হিয়া তারাকাথা, নিজেও খাবার দেয় নেই অথবা তাকেও ছেড়ে দেয় নেই যে সে টোকাটাকে পোকামাকড় খাবে ইত্যাদি খাবার খাবে, সেই সুযোগটাও দেয়নি। এই অবস্থায় বিড়ালটা মারা গিয়েছে। এই মারা যাওয়ার কারণে এই মহিলা জাহান্নামে গিয়েছে। তাইলে এই কষ্ট দেওয়ার কারণে জাহান্নামে গিয়েছে, আর ওখানে পানি পান করাবার কারণে জান্নাতে গিয়েছে। তাইলে সব কিছুর প্রতি এহসান করা এটা আমাদের কর্তব্য, দায়িত্ব রয়েছে। অতএব জীবজন্তুকে হেফাজত করা, তাদের জন্য আরামায়েশের ব্যবস্থা করা, এটা আমাদের কর্তব্য রয়েছে। অতএব যারা এই জীবজন্তু নষ্ট হচ্ছে এগুলোকে কীভাবে হেফাজত করা যায়, সেভ করা যায়, সেই জন্য আমরা চেষ্টা করি। আল্লাহ জি, ধন্যবাদ মোহতারাম। পরবর্তী যেই ভাই প্রশ্ন করেছিলেন শরীরে ট্যাটু অঙ্কন নিয়ে, অনেকেই ইদানিং মানে একটা ট্রেন্ড শুরু হয়েছে, পশ্চিমা বিশ্ব থেকে দেখে নিজেদের হাতে বুকে বিভিন্ন ধরনের ট্যাটু অঙ্কন করে। তো মোহতারাম, এই ট্যাটু যারা অঙ্কন করে তাদের নামাজ হয় কিনা, এবং ট্যাটু শরীরে থাকলে যেখানে অঙ্কন করা হয় সেটা জাহান্নামের আগুনে জ্বলবে, এরকম কোনো বিষয় আছে কিনা? আর আসলে হাদিসে ট্যাটুর ব্যাপারে কি বলা হয়েছে এই ব্যাপারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনাল্লাহুল ওয়াশিমাতা ওয়াল মুস্তাওশিমা, সহিহ হাদিস। আল্লাহ লানত করুন যে ব্যক্তি অন্যকে উল্কি এঁকে দেয়, আর যে ব্যক্তি উল্কি গ্রহণ করে, এঁকে দেওয়ার জন্য সুযোগ দেয়, গ্রহণ করে, আর যে এঁকে দেয়, দুজনের প্রতি আল্লাহ লানত, তাদের উপরে লানত অর্থাৎ আল্লাহর গজব, আল্লাহর অভিশাপ, রহমত থেকে তারা দূরে থাকবে। এই লানত যাদের উপর আছে তারা লানত নিয়ে যদি দুনিয়া থেকে যায়, সেই লোক জান্নাত পাবে না, সেই জাহান্নাম তার জন্য। শুধু এই অংশ নয়, তার পুরা শরীরটাই জাহান্নামে যাবে, এটাকে গ্রহণ করার কারণে অথবা এটাকে অন্যদের করে দেওয়ার কারণে। জি, ধন্যবাদ মোহতারাম। এরপরে এখানে দেখতে পাচ্ছি মসজিদের সাধারণ দানের টাকা যেটা বন্যার জন্য তোলা হয় নাই, মসজিদ ফান্ডে পড়ে আছে 3 লক্ষ টাকা। এখন কেউ বললো যে টাকাগুলো ফেলায় রাখা লাভ কি, ফেনীতে পাঠিয়ে দেন। মসজিদের সাধারণ দানের টাকা বন্যা দুর্গত এলাকায় দেওয়া জায়েজ আছে কিনা মোহতারাম? জি, মসজিদের টাকা, এটাকে মসজিদকে দেওয়া হয়েছে, মসজিদ আল্লাহর ঘর, অতএব এই টাকা মসজিদের কাজে ব্যয় করতে হবে। এই টাকা অন্য কোথাও ব্যয় করা যাবে না, নেওয়া যাবে না। এটা মসজিদের কল্যাণে, মসজিদ উপকারার্থেই ব্যয় করতে হবে, অন্য কোনো কাজে ব্যয় করা যাবে না। আর মানুষের কল্যাণে যেটা, সেটা নিজের অন্য টাকা পয়সা দিয়ে সাহায্য করবে, নিজের আরও কত টাকা পয়সা আছে সে টাকা দিয়ে সাহায্য করবে। অতএব মসজিদের টাকা ওখানে দিবে না, এটা আল্লাহর টাকা হয়ে গেছে, এটা আমার অধিকার নেই এখন। আর মসজিদের টাকা মানে আল্লাহর ঘরটা, এটা আমার কোনো অধিকার নেই, আমার অধিকার শেষ এখানে। আমার অধিকার যেটা আছে এটা আমি দেব। ধন্যবাদ মোহতারাম। অনেক কষ্ট করে হেলিকপ্টারে অনেকে মানুষ উদ্ধার করেছেন, অনেকে রাতের পরে রাত নির্ঘুম থেকে স্পিড বোটে নৌকায় গিয়ে মানুষ উদ্ধার করেছেন। এখন পর্যন্ত যারা পানিতে ভিজে তারপরে এত কায়িক পরিশ্রম করে বন্যার্ত মানুষের কাছে ত্রাণ বা সাহায্য উপহার পাঠাচ্ছেন, যাজাটা কি আল্লাহর পক্ষ থেকে? অনেকে তো টাকা পয়সাও দিচ্ছেন। টিএসসিতে এক ভাই দেখলাম যে মা মারা গিয়েছে 4 বছর আগে, এই ব্যাংক নিয়ে এসে মায়ের যে স্মৃতিটা, এটা বন্যার্ত মানুষের জন্য এই ভাইদের হাতে তুলে দিলেন। এই যে এই দৃশ্যপটগুলো বাংলাদেশে কিন্তু আগে আমরা এভাবে দেখি নাই, এবারের যে ঘটনাগুলো হয়েছে পৃথকভাবে। তো
তো আসলে টাচিং অনেক কাজ হয়েছে। জি। তো যারা এত ত্যাগ তিতিক্ষা সাধনা পরিশ্রম করছেন এই বন্যার্ত মানুষের জন্য, তাদের প্রতিদানটা কি আল্লাহর কাছে? এটা তো আল্লাহর রাস্তায় খরচ করা, মানুষের পেছনে খরচ করা, দুর্গত মানুষের আল্লাহর পথে এটা খরচ করা হয়, আল্লাহর রাস্তায় এটা খরচ করা। কোরআনে কারীমে আল্লাহ পাক বলেছেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বা আনবাতাত সাব'a সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। কেউ যদি আল্লাহর পথে খরচ করে, আল্লাহর পথে খরচ করা মানে যেই পথে খরচ করলে আল্লাহ সন্তুষ্ট হন সেটি আল্লাহর পথ। এখন এই পথে আল্লাহ খরচ করলে সন্তুষ্ট হন, অতএব এটা আল্লাহর পথ। যে পথে আল্লাহ সন্তুষ্ট হন সেই পথে যদি কেউ খরচ করে, তার একটা দৃষ্টান্ত কোরআন কারীমে দেওয়া হয়েছে সূরা আল ইমরানে। সেটা হলো, সেজন্য একটা বীজ রোপণ করলো, তাতে একটা গাছ উঠলো, গাছের 7টা শীষ হলো, প্রত্যেকটাতে 100 করে দানা হলো, তাহলে একটা বীজে হয়ে গেল 700, তাহলে একটাতে সে 700 পাবে, মানে 700 গুণ সব তাকে দেওয়া হবে। এরপর আল্লাহ পাক বলেন, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ যাকে চান এর চেয়ে আরও বেশি দিতে পারেন। অতএব আল্লাহর পথে যারা খরচ, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, দেখাবার উদ্দেশ্য নয়, সন্তুষ্টির উদ্দেশ্যে যদি করতে পারে, আল্লাহ পাক তাকে বিনিময়ে তাকে দান করবেন। তারপর অন্য কোরআন কারীম অন্য আয়াতে আছে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি একটা ভালো কাজ করবে আল্লাহ পাক মিনিমাম তাকে 10 গুণ সওয়াব তাকে দান করবেন। অতএব দুনিয়া সে সওয়াব পাবে, আখিরাতও পাবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিদিন সকালবেলা 2 জন ফেরেশতা বলতে থাকে, আল্লাহ পাককে দোয়া করে থাকে, আল্লাহুম্মা আনফিক মুনফিকান খালাফা, আল্লাহুম্মা আমসিক মুমসিকান, আল্লাহুম্মা আহলিক মুমসিকান তালাফা। সহিহ বুখারী হাদিস কামা ক্বাল। হে আল্লাহ, যে ব্যক্তি খরচ করে তোমার দ্বীনের পথে, তোমার সন্তুষ্টির পথে, মানুষের সেবায়, মানুষের খেদমতে, অর্থাৎ আল্লাহর সন্তুষ্টির পথে, আল্লাহ তা যেটা কম গ্যাপ হয়ে গেছে এটা তুমি আবার পুরাই দাও, তা যেন কমতি না থাকে। আর যে ব্যক্তি সম্পদকে আটকায় রাখে, খরচ করছেন, আল্লাহ তার সম্পদকে তালাফ করে দাও, ধ্বংস করে দাও তুমি। তাইলে সহিহ বুখারী হাদিস, অর্থাৎ যে খরচ করছে তার আবার গ্যাপ পুরা হচ্ছে, যার পানি যাচ্ছে ওই জায়গা আবার পুরা হয়ে যাচ্ছে, আর এটা ধ্বংস হয়ে যাচ্ছে। অতএব এটা খরচের মাধ্যমে আল্লাহ পাক তার বিনিময় দেবেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে বলেছেন, আনফিক ইয়া বেলাল ওয়ালা তাখশা মিন যিল আরশি ইকলালা, ও বেলাল খরচ করো, আরশের অধিপতি যিনি তার পক্ষ থেকে দরিদ্রতার ভয় করো না, দরিদ্র হয়ে যাবে এই ভয় করো না, দিতে থাকো, আল্লাহ পাক তোমার ব্যবস্থা করে দিবেন। এর কোনো অভাব নাই, আর পরকালে তো আল্লাহ পাক দেবেনই তাকে। ধন্যবাদ সম্মানিত শেখ। আরো একজন কলার রয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। প্রশ্নটা বলেন প্লিজ। হুজুর, মনে করেন আমরা 2 ভাই 2 বোন। এখন আমার যে ভাই, ওই ভাই ছোটবেলা থেকে আমার মা বাবাকে দেখে নাই, আমি দেখতেছি, তো মা বাবা আমার নামে সবকিছু দিয়ে দিতে চাচ্ছে, এটা কি আমি নিব? এটা কি আমার হালাল হবে নাকি? খুব গুরুত্বপূর্ণ বিষয়, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, এই সমস্যাটা আসলে অনেক ফ্যামিলির মধ্যেই রয়েছে। এক ভাই দেখছে বাপ মাকে, আর অন্যরা মোটেও খোঁজ খবর রাখছে না। তো স্বাভাবিকভাবে বাবা মার মনে কষ্ট থেকেই, যে যারা খোঁজ খবর নেয় নাই, হক নষ্ট করলো, বাপ মার যত্ন নিল না, তাদেরকে কিছুই দেব না। কি হবে এক্ষেত্রে একজনকে যদি সব সম্পত্তি বাপ মা দিয়ে দিতে চাই, যিনি খেদমত করেছেন? বাপ মার জন্য এটা জায়েজ নেই, কারণ সম্পদের মিরাস আল্লাহ পাক বন্টন করে দিয়েছেন। উত্তরাধিকারীরা কে কত অংশ পাবে এটা আল্লাহ পাক বন্টন করে দিয়েছেন। অতএব তার মৃত্যুর পরে সেভাবে এটা বন্টন হয়ে যাবে। আর জীবিত যারা আছে, কর্তব্য ছিল তার বাপ মার সেবা করা, খেদমত করা। এখন বাপ মার খুশি হয়ে, জীবিত অবস্থায় যদি তাকে খুশি হয় এমনি কিছু দেয়, হাদিয়া তোফা দেয়, হেবা করে, দান করে, সেটা ভিন্ন। কিন্তু এইভাবে জায়গা জমি যেটা মিরাজি সম্পত্তি হবে, এটা এভাবে দেওয়ার অধিকার তার নাই, দিতে পারে না। ধন্যবাদ মোহতারাম। তো এখানে কোরআনুল কারিমে তো আবার আল্লাহ তাআলা বাপ মার অধিকার আদায় করার কথাও তো সন্তানদেরকে বলছে। তাহলে যারা আদায় করছে না তাদের কি অপরাধী হবে? এই জন্য তারা গুনাহগার হবে। এই অর্থ এনে তারা সম্পদের ভাগী হবে না, তারা এই জন্য হুকুকুল ওয়ালিদাইন, যে বাপ মায়ের হক আদায় করে নাই, নাফরমানি করেছে, এই জন্য তারা পাপী হবে। কিন্তু এই জন্য সম্পদ থেকে বঞ্চিত তারা হবে না। ধন্যবাদ মোহতারাম। আচ্ছা, নুসরাত জাহান শারমিন লিখেছেন,
আমি এতদিন কোরআন শরীফের সিজদা আসলে বসেই দিতাম, এখন শুনেছি দাঁড়ায় পুনরায় সিজদায় গিয়ে সিজদা দিতে হয়, কোনটা সঠিক? আমি কি এতদিন ভুল করেছি বসে সিজদা দিয়ে? জি, কোরআন শরীফ যখন আপনি বসে পড়তেছেন, ইচ্ছা করলে আপনি বসেও সেজদা দিতে পারেন, সমস্যা নাই। তবে দাঁড়ায় দিলেও কোনো সমস্যা নেই। তবে দাঁড়ায় যেহেতু সেজদাটা আপনি নিয়ম হলো আমরা নামাজের সেজদা যেটা দিই, দাঁড়ান থেকে আমরা সেজদা যাই, ওইটা হলো উত্তম বেশি, কিন্তু বসে দিলেও জায়েজ হবে। আচ্ছা, আরও একজন কলার রয়েছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনার প্রশ্নটা বলেন। আমার প্রশ্নটি হচ্ছে, 1 নম্বর প্রশ্নটি হচ্ছে যে ফজরের নামাজটি কাজা হয়ে গেলে তখন কিভাবে পড়ব? আচ্ছা ঠিক আছে, আপনি আমাদের হ্যাঁ বলেন। আমার 2 নম্বর প্রশ্নটি হচ্ছে যে দুধ উঠলে পড়লে ক্ষতি হয়, এটা কি সত্যি কিনা? আচ্ছা ঠিক আছে, আপনি আমাদের সঙ্গেই থাকুন। বেশ কিছু ইউটিউবার এই বিষয়টা ছড়িয়েছেন আর কি। দ্বিতীয়টা বুঝি আপনার অনেক সময় দ্বিতীয়টা বুঝিনি আমি। ওই যে দুধ যখন জাল দেয়, হ্যাঁ, তো তখন যে আবার দুধ উতলিয়ে যায় না? হ্যাঁ। তো এই দুধ উতলিয়ে পড়লে অনেকে বলে যে বাড়ির মধ্যে অকল্যাণ কোনো কিছু হতে পারে, এটার কোনো ভিত্তি আছে কিনা মাস্টার? জি, প্রথমটা ছিল হচ্ছে ফজরের নামাজ কাজা হলে কিভাবে আদায় করবেন? জি, ফজর নামাজ যদি কোনো কারণে কাজা হয়ে যায়, এটা আপনি নিয়মিত কিন্তু করবেন না যে আপনি কাজা হবে এইভাবে, পরে এটা বাই চান্স কখনো যদি হয়ে যায়, তাইলে নিয়ম হলো যখন বেলা উঠবে 22 থেকে 23 মিনিট, অর্থাৎ মোটামুটি একটু আলো যখন হয়ে যায় 22-23 মিনিট আমরা এটা হিসাব করে থাকি, এরপরে আপনি ফজরের কাজা করবেন, সুন্নত সহকারে কাজা করবেন, সুন্নত পড়বেন, তারপরে ফজর পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধ থেকে এসেছিলেন শেষ রাত্রিতে, তখন বেলালকে আবু হুরায়রাকে বলছেন তুমি সজাগ থাকো, আমরা একটু বিশ্রাম করি। তো সবাই বেলালও ঘুমাইয়ে পড়ছে, রসুল তো আগেই ঘুমাইছেন, সূর্য বেলা উঠে গেছে, তারপরে রসুল আগে জাগছেন, তারপর সবাই জাগছে। যাই হোক, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে নিয়ে ওযু করে আজান দিয়ে একেবারে সুন্নত বাদস্তুর সুন্নত এবং ফরজ পড়েছেন। অতএব কেউ যদি কাজা হয়ে যায় পরে ওই 22-23 মিনিট পরে সুন্নত সহকারে ফজর নামাজটা কাজা করে নেবেন। আচ্ছা, দুধ উতলে পড়া এটা ক্ষতির কারণ? এটা কোনো দুধ উতলে পড়ে হয়তো পড়তেই পারে, আগুন যখন ওর আসে উতলে পড়তেই পারে, এটা কোনো শরীয়তে কোনো দুধের কথা বলে তো ভাত তো অনেক সময় উতলে কুলক্ষণ অলক্ষণ না, এগুলো আসলে কিছু না, এগুলো মানুষের বদ ধারণা, কুসংস্কার। জি, ধন্যবাদ সম্মানিত শেখ। আচ্ছা, আমরা অনুষ্ঠানের মোহতারাম একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। অনেক সুন্দর আলোচনা করেছেন, আল্লাহ তাআলা আপনাকে জাযায়ে খায়ের দান করুন। ওয়া ইয়াকুম। আমিন ইয়া রব। প্রিয় দর্শক, যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আপনারা এই অনুষ্ঠান থেকে অনেক তথ্য পেয়েছেন, বিশেষ করে ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুরের কিছু এলাকা, তারপরে সিলেট, চিটাগাং, যে সমস্ত এলাকায় বন্যার কারণে আমাদের ভাই বোনেরা বিপদগ্রস্ত হয়েছে। বন্যা চলে যাওয়ার পরেও কিন্তু বিপদ একেবারে চলে যায় না, পুনর্বাসনের জন্য অনেক সাহায্য সহযোগিতা প্রয়োজন হয়ে থাকে। তো আমরা এই 2-3 দিন যেভাবে অ্যাক্টিভ ছিলাম, আমরা বাকি সময়টাও ইনশাআল্লাহ তাআলা যতদিন পর্যন্ত তারা ঠিকমতো মাথা গোঁজার ঠাঁই না পাচ্ছে ততদিন পর্যন্ত আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ তাদেরকে সহযোগিতা করার। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আর ফেসবুক, অনলাইন, সোশ্যাল মাধ্যমে আমরা গুজব ছড়াবো না, এলোমেলো উল্টাপাল্টা অথেন্টিক না এরকম কোনো তথ্য শেয়ার করবো না। আল্লাহ তৌফিক দান করুন। সবাই ভালো থাকুন, সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।